অসংখ্য মানুষের সামনে একটা জীবিত মানুষ হযরত কুবাইব, এই জীবিত মানুষটাকে হাত পা বাঁধার পরে তার চোখটাকে খুলে ফেলা হলো, তার আঙ্গুলগুলো খুলে ফেলা হলো, জীবিত মানুষের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন করে ফেলা হলো। সমস্ত মানুষ তাকে ছিলেন, আমি চোখের পানি ফেলেছিলাম। ওই এত নির্মম নির্যাতন করেছিল, আমি কোনো ডাক দিতে পারি নাই, প্রতিবাদ করতে পারি নাই। এই ঘটনা যখন আমার মনে পড়ে যায় যে আমি কেন প্রতিবাদ করলাম না, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমার দিন গ্রহণ করার কারণে আমার বান্দা কুবাইবের উপরে তো নির্যাতন হলো, জীবন্ত একটা মানুষের শরীর থেকে চোখগুলো আলাদা করে ফেলা হলো, হাত আলাদা করে ফেলা হলো, তুমি কেন প্রতিবাদ করলে না? কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ প্রশ্ন করেন, রাসূল যদি প্রশ্ন করে, আমি কি উত্তর দেব? এটা যখন আমার মনে পড়ে যায়, তখন আমি আমার এই ভাইদেরকে কেন, আমি আমার স্ত্রীকেও চিনতে পারি না, আমার পরিবারের লোককেও চিনি না, আমি হাওয়া হয়ে যাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, বললেন, আল্লাহ, আমি দোয়া করেছিলাম গত রাতে যে হযরত আমের সাইদ ইবনে আমেরের উপরে তোমার বান্দারা যে অভিযোগ করেছে, এই অভিযোগের প্রশ্নের উত্তরে দিলেন, তিনি উত্তরে যান, পাশ করে ফেলেন, আমার বিশ্বাস যেন সাইদ ইবনে আমেরের উপর আরো বেশি বৃদ্ধি পায়। আমি দোয়া করেছিলাম, তুমি দোয়া কবুল করেছো। সুবহানাল্লাহ। হিমসের সমস্ত নাগরিক চোখের পানি ফেলতে ফেলতে চলে গেলেন। এতদিন পর্যন্ত গভর্নরের ব্যক্তিগত বিষয় কেউ জানতো না, আজকে যখন সবাই জানলো, লজ্জিত হয়ে চোখের পানি ফেলে সেখান থেকে চলে গেলেন। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু সিরিয়াতে চলে গেলেন। এরপর মদিনায় যাওয়ার পরে আবারও ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 স্বর্ণ মুদ্রা সাইদ ইবনে আমের জন্য উপহার পাঠালেন, আর বললেন, বলবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এটা দিয়েছি। হযরতে সাইদ ইবনে আমের ঘরে যখন সেটা নিয়ে আসা হলো, স্ত্রীকে বললেন, স্ত্রী খুশি হলেন। স্ত্রী বললেন, স্বামী গো, আমার ঘরের মধ্যে শীতের সময় পড়ার জন্য কোনো ধরনের তোষক নাই, বিছানা নাই, ভালো একটা কাপড় নাই, আপনার শরীরে মাত্র একটা জামা, 1 মাস পর ধুয়ে সেটা আবার গায়ে দিতে হয়, আমার সন্তানদের কোনো কাপড় চোপড় নাই, ভালো কোনো খাবার নাই, আপনি একটু দয়া করে এখান থেকে কিছু বাজার করে নিয়ে আসেন, বাজারে গিয়ে আপনি ঘরের জন্য কিছু সরঞ্জাম কিনে নিয়ে আসেন। এই কথা বলার পরে সাইদ ইবনে আমের বললেন, প্রাণের স্বামী, এর চেয়ে ভালো একটা কাজের কথা তোমাকে বলবো নাকি? স্ত্রী বললেন, বলেন। তখন স্বামী বললেন, সাইদ ইবনে আমের বললেন, প্রাণের স্বামী, স্ত্রী গো, এর চেয়ে একটা ভালো কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এটা কর্জে হাসানা দিয়ে দিই। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আগুন জ্বলে, খাবারের জন্য, শীতের জন্য কোনো পোশাক নাই, কাপড় নাই, কোনো সরঞ্জাম নাই, ঘরের ভিতরে খাবার নাই, সন্তানের কাপড় নেই, নিজের গায়ে কাপড় নেই। বললেন 1000 দিনার এটা যেন আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিই। কর্জে হাসানা বুঝেন তো? কর্জে হাসানা হচ্ছে আপনি 5 টাকা, 1000 টাকা, 2000 টাকা যা আল্লাহর রাস্তায় খরচ করেন বিভিন্ন গরিব মানুষকে, এতিম, মিসকিন, অসহায় মানুষকে দান করা, মানে আল্লাহ বলেন এটা আমাকে তোমরা দিচ্ছ, খরচ দিচ্ছ। সুবহানাল্লাহ। এটার বিনিময়ে আমি কিয়ামতের দিন তোমাদেরকে বহুগুণে বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। হযরত সাইদ ইবনে আমের বলেন, আমরা আল্লাহকে কর্জে হাসানা দিই, এর চেয়ে বড় ভালো কাজ আর কি হতে পারে? স্ত্রী এত অভাব অনটন থাকা সত্ত্বেও বললেন, আপনি তো ভালো কথা বলেছেন, আসেন আমরা আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিই। সুবহানাল্লাহ। এরপরে হযরত সাইদ ইবনে আমের কিছু লোককে ডাকলেন, বললেন, হিমসের মধ্যে যারা গরিব এবং বিধবা আছে তাদেরকে এই টাকাগুলো বন্টন করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কিছু রাখলেন। আমি বোঝাতে চাচ্ছি, দুনিয়া এটা ক্ষণস্থায়ী জীবন। দুনিয়াটা কি ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ আসলেন, খেলাফতের দায়িত্ব আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে হিমস একটা প্রদেশ, হিমস একটা কি প্রদেশ, চট্টগ্রাম, ঢাকা এরকম বিভাগ আছে না, তখন একটা হিমস নামক একটা সিরিয়া যাওয়ার পথে পড়ে, মদিনা থেকে সিরিয়া যাওয়ার পথে হিমস একটা ছোট্ট নগরী। এই নগরীর গভর্নর করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা। সাইদ ইবনে আমের প্রথমে দায়িত্ব নিতে চাইলেন, পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম, তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছি এই দায়িত্ব তোমার থেকে আমি নেব না। সুবহানাল্লাহ। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আমেরকে অত্যন্ত বেশি ভালোবাসতেন এবং জানতেন যে সাইদ ইবনে আমের অত্যন্ত আল্লাহওয়ালা
মানুষ। এই ধরনের মানুষ যদি কোনো দেশের নেতা হয়, কোনো এলাকার নেতা হয়, গভর্নর হয়, এই মানুষটার মাধ্যমে জনগণের উপর জুলুম করা, দুর্নীতি করা, সরকারি টাকা আত্মসাৎ করা সম্ভব হবে না। এই জন্য ভালো মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন করলেন হিমসের গভর্নর হিসেবে। সাঈদ ইবনে আমর সেখানে চলে গেলেন। শর্টকাটে বলতেছি ঘটনা। কিছুদিন পরে হিমস নগরী থেকে কিছু লোক আসলো, প্রতিনিধি দল মদিনায় আসলেন। মদিনার খেলাফতের মসনদে তখন আসেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শুনলেন হিমস থেকে একদল প্রতিনিধি দল মদিনায় আসলেন, হিমসের ওই প্রতিনিধি দলকে হযরত ওমর ডাকলেন। ডাকার পরে যে নতুন প্রতিনিধি তোমাদেরকে দিয়েছি, গভর্নর দিয়েছি, তার খবর কি? হ্যাঁ, খুব ভালো মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ, জনগণের খুব খেদমত করে। কারা বলতেছে? প্রতিনিধি দল। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও হিমসের প্রতিনিধি দল, তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই। দায়িত্বটা হচ্ছে হিমসের মধ্যে যারা গরিব আছে, এতিম আছে, মিসকিন আছে, দরিদ্র মানুষ আছে, তাদের একটা তালিকা করে দাও। তারা একদিন সময় নিলেন। কয়দিন? একদিন সময় নিলেন। প্রতিনিধি দল রাতে বসলেন। সকালে হযরত ওমরের হাতে ওই তালিকাটা দিল, যে তালিকায় হিমস নগরের সবচেয়ে গরিব মানুষের তালিকা লেখা আছে, নাম লেখা আছে। সুবহানাল্লাহ। হযরত ওমর চোখের সামনে দেখলেন এক নম্বরে নাম আছে সাঈদ ইবনে আমর আল-জুবাহি রাদিয়াল্লাহু তাআলা এর নাম দেখে তিনি চমকে উঠলেন। প্রতিনিধি দলকে জিজ্ঞেস করলেন, এই সাঈদ ইবনে আমর কে? আমাদের গভর্নর। সুবহানাল্লাহ বলেন। আমাদের গভর্নর। তোমাদের গভর্নর হিমস নগরের সবচেয়ে বেশি গরিব মানুষ। সুবহানাল্লাহ। প্রতিনিধি দল বললেন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সাঈদ ইবনে আমরের ঘরে এমনও হয় লাগাতার 3 দিন চুলার মধ্যে আগুনও ধরে না। সুবহানাল্লাহ। আপনি চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়ার পরে কি হয়? আপনার রাতে রাতে আগুন ফুলে কলা গাছ না বট গাছ হয়ে যায়, যেটা বলুন ঠিক কিনা? ইসলাম কি শিক্ষা দিয়েছে, কি আল্লাহর ভয় ছিল, ঘটনাটা পুরো শুনলে আপনারা বুঝতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত সাঈদ ইবনে আমরের জন্য 1000 স্বর্ণ মুদ্রা দিলেন। কয় হাজার? 1000 স্বর্ণ মুদ্রা। এগুলো নিয়ে প্রতিনিধি দল হযরত সাঈদ ইবনে আমরকে দিলেন। সাঈদ ইবনে আমর এটা হাতে পাওয়ার পরে বললেন, এটা কি? বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আপনাকে হাদিয়া পাঠিয়েছে 1000 স্বর্ণ মুদ্রা। হযরত সাঈদ ইবনে আমর আল-জুবাহি হাদিস শরীফে এসেছে, এমন চিৎকার করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললেন, যেন ভয়াবহ কোনো বিপদ হয়ে গেছে। তার স্ত্রী ভিতর থেকে বললেন, ও আমার স্বামী, প্রাণের স্বামী, কি হয়েছে? কে মারা গেছে? আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছে নাকি? হযরত সাঈদ ইবনে আমর বলেন, নয় নয়, তার চেয়েও ভয়াবহ ঘটনা ঘটে গেছে। বলুন সুবহানাল্লাহ। তার চেয়ে ভয়াবহ ঘটনা। তাহলে মুসলমানরা কি কোনো কাফেরের হাতে পরাজয় বরণ করছে নাকি? কোনো যুদ্ধে পরাজয় বরণ করছে নাকি? বললেন, না, তার চেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, এমন কি ঘটনা যে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর চেয়ে ভয়াবহ, যুদ্ধের ময়দানে মুসলমানরা পরাজিত হওয়ার চেয়ে ভয়াবহ এমন কি ঘটনা ঘটছে? হযরত সাঈদ ইবনে আমর যে কথাটি বললেন, ইতিহাস সন্ধান করে লিখে রাখলেন। হযরত সাঈদ ইবনে আমর বললেন, ও আমার স্ত্রী, প্রাণের স্ত্রী, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে পড়েছে, আর আমি আল্লাহর দরবারে জবাবদিহিতার মুখোমুখি হয়ে গেছি। সুবহানাল্লাহ। বুঝা গেছে কথা? 1000 স্বর্ণ মুদ্রা, যার ঘরে 3 দিন পর্যন্ত লাগাতার খাবার নাই, তিনি বললেন, আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, আর আমি আল্লাহর জবাবদিহিতার মুখোমুখি হয়ে গেছি। 1000 দিরহামের, দিনারের সমস্ত কিছুর হিসাব তো আল্লাহর দরবারে আমাকে দিতে হবে। স্ত্রী কেমন ছিলেন? এত বিপদ মুসিবত, ঘরের মধ্যে কিছু নাই। এরপরে স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি তাড়াতাড়ি এই বিপদ বিদায় করেন। সুবহানাল্লাহ। সাথে সাথে কয়েক মুহূর্তের ভিতরে এলাকার মানুষের মধ্যে সেটা বিতরণ করে দিলেন। এর কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া সফর করতে যাচ্ছেন। প্রতিমধ্যে হিমসে তিনি যাত্রা বিরতি করলেন।
আমাদের প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রী কক্সবাজারে যাচ্ছে, চট্টগ্রামে যাত্রাবৃত্তি করে না, সার্কিট হাউসে, ঠিক এরকম তিনি যাত্রাবৃত্তি করলেন হিমসে। হিমসকে বলা হয় ইতিহাসে দ্বিতীয় কুফা। ইরাকের কুফা নগরীর নাম শুনছেন তো, যেখানে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন। তারা ইমাম হুসাইনকে যে কথা বলেছিলেন সেটা রাখেন নাই। এদের একটা অভ্যাস হচ্ছে থানার পাশ দিয়ে যাওয়ার সময় শুধু শুধু কেন থানার পাশ দিয়ে যাব, একটা কারো বিরুদ্ধে একটা মামলা ঢুকে যায়, এরকম কিছু মানুষ আছে কিনা, ওদের এদের বিরুদ্ধে একটা মামলা ঢুকে যায়। এরকম ঠিক কুফা নগরীর মানুষের এরকম অভ্যাস ছিল। হিমসকে বলা হয় দ্বিতীয় কুফা, তাদের এরকম একটা অভ্যাস ছিল। হযরত ওমর যখন এখানে এসেছে হিমসে, তখন তাদের কিছু মানুষ, হিমস নগরের কিছু মানুষ ওমর রাদিয়াল্লাহু বললেন, আমির আল মুমিনিন, আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের আল জমাহির বিরুদ্ধে আমাদের কয়েকটা অভিযোগ রয়েছে। যেটা বলুন নাউজুবিল্লাহ। হযরত ওমর বললেন, ঠিক আছে, আগামী সকালে সেও থাকবে, তোমরাও থাকবা। বৈঠকের মজলিসের ইন্তজাম করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশারের নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ, সাঈদ ইবনে আমেরের উপর আমার যে আত্মবিশ্বাস, সে যে আল্লাহওয়ালা মানুষ, সে মুত্তাকি মানুষ, ভালো মানুষ, এই যে বিশ্বাস, এদের অভিযোগের কারণে সেই বিশ্বাস যেন নষ্ট হয়ে না যায়, বরঞ্চ তুমি সাঈদ ইবনে আমেরের মর্যাদা আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। সকাল হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাকলেন, বললেন, তোমাদের প্রথম অভিযোগ কি? আর আমাদের চারটা অভিযোগ। প্রথম অভিযোগ হচ্ছে, আমির আল মুমিনিন, প্রতিদিন আমাদের গভর্নর অফিসে আসার সময় দেরি করে আসে। 9টায় অফিস দেন, কিন্তু 10টায় আসে, কিছুক্ষণ দেরি করে আসে। আমির আল মুমিনিন আশ্চর্য হয়ে গেলেন, এমন ভালো মানুষ, তিনি তো এরকম করার কথা না। জিজ্ঞাসা করলেন, সাঈদ, তুমি কেন এরকম করো, প্রতিদিন দেরি করে আসো, কারণটা কি? তখন তিনি বললেন, ইয়া আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার এটা ব্যক্তিগত বিষয়, আমি দুনিয়ার কাউকে বলতাম না। আপনি যখন কষ্ট করেছেন অবশ্যই আমি উত্তর দেব, এটা আমার ব্যক্তিগত বিষয়। হুজুর, আমার ঘরের মধ্যে কোনো কাজের মহিলা নাই, কোনো কাজের পুরুষ নাই, কোনো কাজের লোক নাই। প্রতিদিনকার যে কাজগুলো রয়েছে আমি চাই আমাকে এই কাজগুলো সব আঞ্জাম দিতে হয়। যেন বলুন সুবহানাল্লাহ। একজন গভর্নর, প্রাদেশিক কর্মকর্তা, প্রধান কর্মকর্তা, তিনি বলতেছেন, আমার ঘরে কোনো কাজের লোক নাই, কাজের মহিলা নাই, আমার স্ত্রী অসুস্থ, ফজরের নামাজ পড়ার পরে, কোরআন তেলাওয়াত করার পরে ছাগলকে আমি ছাগলের খাবারগুলো যোগান দিয়ে দুগ্ধ দহন করি, পরিবারের সমস্ত কাজগুলো করি, গমগুলোকে পিষে আমি কি বানাই, খামির বানাই, এরপরে রুটি বানাই। এগুলো আমার সন্তান আর স্ত্রীর জন্য রেখে অফিসে আসতে আমার একটু দেরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমাদের দ্বিতীয় অভিযোগ কি? বললেন, আমির আল মুমিনিন, আমাদের দ্বিতীয় অভিযোগ হচ্ছে তিনি মাসে একদিন অফিসে আসেন না। মাসে কয়দিন? আমির আল মুমিনিন এটা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ও সাঈদ, তোমার মতো একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একদিন অফিস কামাই করবা, এটা তো হতে পারে না, কেন তুমি এমনটি করো? সাঈদ ইবনে আমের বললেন, আমির আল মুমিনিন, এটাও আমার ব্যক্তিগত বিষয়, আপনি কষ্ট না করলে দুনিয়ার কাউকে আমি এই কথা বলতাম না। আপনি যখন বলেছেন, কষ্ট করেছেন, আমি বলতে বাধ্য হচ্ছি। আমির আল মুমিনিন, আমার ঘরে আমি প্রতি মাসে একবার বাজার করি, দূর থেকে বাজার করে আমি 1 মাসের বাজার করতে করতে আমার একটা সময় লেগে যায়। আর আমার গায়ে আপনি যে কাপড়খানা দেখতেছেন, এই একখানা কাপড় ছাড়া অফিস করার মতো আমার কোনো কাপড় নেই। একখানা কাপড় ছাড়া কোনো কাপড় আমার নাই। আমির আল মুমিনিন বাজার করে আসতে আসতে দুপুর হয়ে যায়। এরপরে আমি আমার জামা কাপড়কে ধুই, ধোয়ার পরে সেটা শুকাতে শুকাতে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, আমি আর সেই অফিস করতে পারি না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু চোখের পানি ফেলে দিলেন, কেমন মানুষের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে? ও হিমসের নাগরিক, হিমসের মানুষ, তোমাদের তৃতীয় অভিযোগ কি? তারা বললেন, আমাদের তৃতীয় অভিযোগ হলো হযরত সাঈদ ইবনে আমর প্রতিদিন
দিনের বেলায় আমাদের খেদমত করেন, আমাদের সাথে কথা বলেন, আমাদের অভিযোগগুলো শুনেন। এশারের পরে তিনি ঘরের ভিতরে ঢুকে যাই, আমরা হাজারবার ডাকলেও তিনি ডাকে সাড়া দেন না, তিনি ঘর থেকে বের হন না, সারা রাত তিনি ঘরের ভিতরে থাকেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব বললেন, হুসাইন, কারণটা কি, তুমি কেন এমনটা করো? রাতের গভীর রাতে মানুষের কোনো বিপদ আপদ হতে পারে, তাদের ডাকে কেন তুমি সাড়া দাও না, কেন ঘর থেকে বের হও না? হযরত সাঈদ ইবনে আমির বলেন, ইয়া আমিরুল মুমিনিন, এটাও আমার একান্ত ব্যক্তিগত বিষয়, যেহেতু আপনি প্রশ্ন করেছেন তাই আমি বলতে বাধ্য হচ্ছি। আমিরুল মুমিনিন, এই অভিযোগের কারণে যদি আপনি আমাকে চাকরিচ্যুত করেন, আমাকে যদি গভর্নর থেকে বরখাস্ত করে দেন, এরপর আমার কোনো আপত্তি থাকবে না। ওমর বললেন, তোমার অভিযোগের উত্তর দাও, কেন তুমি এমনটি করো? ইয়া আমিরুল মুমিনিন, সারাদিন আমি মানুষের জন্য কাজ করি, আমার দিনের বেলাটা আমি আমার জনগণের জন্য বরাদ্দ করলাম। এশারের নামাজের পরে সকালের আজান হওয়া পর্যন্ত রাতের অংশটা আমি আমার একজন প্রকৃত মালিক রয়েছেন, প্রকৃত মনিব রয়েছেন, আমি আমার মালিক আল্লাহর জন্য বরাদ্দ করেছি। সুবহানাল্লাহ। দিনের বেলা এশার পর্যন্ত আমি জনগণের জন্য বরাদ্দ করেছি, এশার পর থেকে ফজর পর্যন্ত আমি সময়টা আল্লাহর জন্য বরাদ্দ করেছি। আমার আল্লাহর জন্য যে সময়টা আমি বরাদ্দ করলাম, এই সময়ের ভিতরে কেউ থাকলে আমি কাউকে এই সময়ের বরাদ্দে অংশ দিতে চাই না। আপনি যদি চান আমাকে গভর্নর থেকে বরখাস্ত করে দিতে পারেন। সুবহানাল্লাহ, কি বড় তাদের ছিল। হযরত উমর আশ্চর্য হয়ে গেলেন, এত আল্লাহওয়ালা মানুষ আমার প্রশাসনের লোকে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রতিটি সেক্টরে এরকম আল্লাহওয়ালা মানুষ বসায় দাও। আমিন। চতুর্থ অভিযোগ কি? তাদের চারটা অভিযোগ। চতুর্থ অভিযোগ বললেন, আমাদের চতুর্থ অভিযোগ হচ্ছে তিনি এমন হয় মাঝে মাঝে বেহুশের মতো হয়ে যান, একেবারে বেকুবের মতো হয়ে যান, আমাদের সাথে কথা বলেন না, আমাদেরকে চিনেও না, আমাদেরকে চিনে না। আমরা পাশে বসে থাকি, সব সময় আমাদের সাথে কথা হয়, কিন্তু তিনি আমাদেরকে মাঝে মাঝে এমন হয় তিনি আমাদেরকে চেনে না। আমের সাঈদ ইবনে আমের চতুর্থ অভিযোগের উত্তর দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে ফেলেছেন এই সাঈদ ইবনে আমের তো সাধারণ কোনো মানুষ নয়। সুবহানাল্লাহ। তিনি আত্মবিশ্বাস করে চতুর্থ প্রশ্নের অভিযোগের উত্তরেও হযরত সাঈদ ইবনে আমের খাস করে ফেলতেন। সুবহানাল্লাহ। এই আত্মবিশ্বাস ওমরের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। চতুর্থ প্রশ্নের উত্তর দাও। সাঈদ ইবনে আমের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিরুল মুমিনিন, এটাও আমার ব্যক্তিগত বিষয়, আপনি যখন প্রশ্ন করেছেন এই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি। আমিরুল মুমিনিন, আজ থেকে অনেক বছর পূর্বে বিশ্বনবী তখন জীবিত ছিলেন, ইসলামের প্রাথমিক পর্যায়ে তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। আমি তখন ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর দ্বীন গ্রহণ করার অপরাধে তাকে গ্রেফতার করা হলো, তাকে ধরে আনা হলো। অসংখ্য মানুষের সামনে একটা জীবিত মানুষ হযরত খুবাইব, এই জীবিত মানুষটাকে হাত পা বাঁধার পরে তার চোখটাকে খুলে ফেলা হলো, তার আঙ্গুলগুলো খুলে ফেলা হলো, জীবিত মানুষের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিচ্ছিন্ন করে ফেলা হলো। সমস্ত মানুষ তাকে ছিলেন, আমি চোখের পানি ফেলেছিলাম। ওই দিন এত নির্মম নির্যাতন করেছিল, আমি কোনো ডাক দিতে পারি নাই, প্রতিবাদ করতে পারি নাই। এই ঘটনা যখন আমার মনে পড়ে যায় যে আমি কেন প্রতিবাদ করলাম না, কালকে আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আমার দিন গ্রহণ করার কারণে আমার বান্দা খুবাইবের উপরে তো নির্যাতন হলো, জীবন্ত একটা মানুষের শরীর থেকে চোখগুলো আলাদা করে ফেলা হলো, হাত আলাদা করে ফেলা হলো, তুমি কেন প্রতিবাদ করলে না? কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ প্রশ্ন করেন, রাসূল যদি প্রশ্ন করে, আমি কি উত্তর দেব? এটা যখন আমার মনে পড়ে যায়, তখন আমি আমার এই ভাইদেরকে কেন, আমি আমার স্ত্রীকেও চিনতে পারি না, আমার পরিবারের লোককেও চিনি না, আমি হাওয়া হয়ে যাই। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, বললেন, আল্লাহ, আমি দোয়া করেছিলাম গত রাতে যে হযরত আমের সাঈদ ইবনে আমেরের উপরে তোমার বান্দারা যে অভিযোগ করেছে, এই অভিযোগের প্রশ্নের উত্তরে তিনি উত্তরে যান, পাশ করে ফেলেন।
আমার বিশ্বাস যেন সাইদ ইবনে আমরের উপর আরো বেশি ভিত্তি পায়। আমি দোয়া করেছিলাম, তুমি দোয়া কবুল করেছো, সুবহানাল্লাহ। হিমসের সমস্ত নাগরিক চোখের পানি ফেলতে ফেলতে চলে গেলেন। এতদিন পর্যন্ত গভর্নরের ব্যক্তিগত বিষয় কেউ জানতো না। আজকে যখন সবাই জানলো, লজ্জিত হয়ে চোখের পানি ফেলে সেখান থেকে চলে গেলেন। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু সিরিয়াতে চলে গেলেন। এরপর মদিনায় যাওয়ার পরে আবারও ওমর রাদিয়াল্লাহু তাআলা 1000 স্বর্ণ মুদ্রা সাইদ ইবনে আমের জন্য উপহার পাঠালেন আর বললেন, বলবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এটা দিয়েছি। হযরতে সাইদ ইবনে আমের ঘরে যখন সেটা নিয়ে আসা হলো, স্ত্রীকে বললেন, স্ত্রী খুশি হলেন। স্ত্রী বললেন, স্বামী গো, আমার ঘরের মধ্যে শীতের সময় পড়ার জন্য কোনো ধরনের তোষক নাই, ব্যাগ বিছানা নাই, ভালো একটা কাপড় নাই, আপনার শরীরে মাত্র একটা জামা, 1 মাস পর ধুয়ে সেটা আবার গায়ে নিতে হয়, আমার সন্তানদের কোনো কাপড় চোপড় নাই, ভালো কোনো খাবার নাই, আপনি একটু দয়া করে এখান থেকে কিছু বাজার করে নিয়ে আসেন, বাজারে গিয়ে আপনি ঘরের জন্য কিছু সরঞ্জাম কিনে নিয়ে আসেন। এই কথা বলার পরে সাইদ ইবনে আমের বললেন, প্রাণের স্বামী গো, এর চেয়ে ভালো একটা কাজের কথা তোমাকে বলবো নাকি? স্ত্রী বললেন, বলেন। তখন স্বামী বললেন, সাইদ ইবনে আমের বললেন, প্রাণের স্বামী স্ত্রী গো, এর চেয়ে একটা ভালো কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা এটা কর্জে হাসানা দিয়ে দিই। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আগুন জ্বলে, খাবারের জন্য, শীতের জন্য কোনো তোষক নাই, কাপড় নাই, কোন সরঞ্জাম নাই, ঘরের ভিতরে খাবার নাই, সন্তানের কাপড় নেই, নিজের গায়ে কাপড় নেই। বললেন 1000 দিনার এটা যেন আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিই। কর্জে হাসানা বুঝেন তো? কর্জে হাসানা হচ্ছে আপনি 5 টাকা, 1000 টাকা, 2000 টাকা যা আল্লাহর রাস্তায় খরচ করেন, বিভিন্ন গরিব মানুষকে, এতিম, মিসকিন, অসহায় মানুষকে দান করা, মানে আল্লাহ বলেন এটা আমাকে তোমরা দিচ্ছ, খরচ দিচ্ছ, সুবহানাল্লাহ, এটার বিনিময়ে আমি কিয়ামতের দিন তোমাদেরকে বহুগুণে বৃদ্ধি করে দেব, সুবহানাল্লাহ। হযরত সাইদ ইবনে আমের বলেন, আমরা আল্লাহকে কর্জে হাসানা দিই, এর চেয়ে বড় ভালো কাজ আর কি হতে পারে? স্ত্রী এত অভাব অনটন থাকা সত্ত্বেও বললেন, আপনি তো ভালো কথা বলেছেন, আসেন আমরা আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিই, সুবহানাল্লাহ। এরপরে হযরত সাইদ ইবনে আমের কিছু লোককে ডাকলেন, বললেন, হিমসের মধ্যে যারা গরিব এবং বিধবা আছে তাদেরকে এই টাকাগুলো বন্টন করে দিয়ে আসো, সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কিছু রাখলেন। আমি বোঝাতে চাচ্ছি, দুনিয়া এটা ক্ষণস্থায়ী জীবন। দুনিয়াটা কি ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব আল্লাহকে খুশি করার জন্য। আপনার ইবাদত কম হলেও আল্লাহ কবুল করবেন। আখরিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, যে তোমার যে ইবাদত আছে সেটাকে তুমি কম করো, কিন্তু সেটা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য।